আল্লাহ সাপ কেন সৃষ্টি করেছেন? অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর সাপ হচ্ছে বিষাক্ত প্রাণী এবং সাপের আক্রমণে মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। যেই প্রাণী মানুষকে আক্রমণ করে এবং ক্ষতি করে এবং মানুষ তার বিষের কারণে দুনিয়া থেকে বিদায় নেয়, সাপ আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? দুনিয়ার সব কিছুই তো আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা দুনিয়াতে অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই। তবে সাপ আল্লাহ কেন সৃষ্টি করলেন? মনে রাখবেন, সাপ যদিও ক্ষতিকর এবং সাপ বিষাক্ত প্রাণী, তবে এই সাপের দ্বারাও কিন্তু অনেক উপকার হয় মানুষের, এটা অনেকেই কিন্তু জানে না। এই সাপ এই পৃথিবীর ভারসাম্যতা রক্ষা করে, প্রকৃতির যে ভারসাম্য আছে এগুলো রক্ষা করে। দেখবেন ফসল যে নষ্ট করে পোকামাকড়, ইঁদুর, এগুলো কিন্তু সাপ খেয়ে ফেলে। এই যে একটা ভারসাম্য রক্ষা করছে, এটা কিন্তু সাপ করছে। শুধু তাই নয়, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে এই সাপের বিষ দ্বারা কিন্তু অনেক বড় ধরনের রোগের ওষুধ তৈরি করা হয়। উচ্চ রক্তচাপ, এরপরে হার্ট অ্যাটাক, ক্যান্সারের ঝুঁকি থেকেও আপনি বাঁচতে পারবেন। চিকিৎসা বিজ্ঞানরা এই সাপের বিষ থেকে, যেই বিষে মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, সেই বিষ দ্বারাই তারা ওষুধ তৈরি করেছে। শুধু তাই নয়, এই সাপ দেখলে কিন্তু আমরা ভয় পাই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী রয়েছে, যদি ঘরের ভিতরে কোনো সাপ দেখেন তাহলে আপনি শুরুতেই তাকে মারতে যাবেন না, হতে পারে সেটা জিন। আপনি তাকে অবশ্যই সতর্ক করবেন, তাকে বলবেন যে তুমি যদি সাপ হয়ে থাকো, তুমি যদি জিন হয়ে থাকো তাহলে চলে যাও। এভাবে 3 বার বলার পরে যদি সে না যায় তাহলে আপনি তাকে আক্রমণ করতে পারবেন। তার ক্ষতি থেকে আপনি বাঁচার জন্য তাকে আপনি আক্রমণ করতে পারবেন। সাপ কিন্তু দুর্বল একটা প্রাণী, সে কিন্তু খুব ভীতু প্রাণী, সে নিজে বাঁচার জন্য মানুষকে আক্রমণ করে বসে। এজন্য এই সাপ এতটা মানুষের উপকার করে এবং যদি আমরা তাকে ভয় পাই, এই ভয়ের ভিতরেও কিন্তু শিক্ষা রয়েছে। কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়বে না, যারা আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর সাথে নাফরমানি করবে, তাদের কবরের থেকে এই সাপের আক্রমণ শুরু হয়ে যাবে। সাপ যে একটা ভয়ঙ্কর প্রাণী, সাপ দেখলে আমরা ভয় পাই, এই ভয়ের শিক্ষা হচ্ছে যে যদি আমরা নামাজ না পড়ি, আল্লাহর ইবাদত না করি, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন ভয়ঙ্কর আযাবের ভিতরে আমাদেরকে পড়তে হবে। দুনিয়ার সাপ তো সামান্য, তার বিষও সামান্য, আর কিয়ামতের যে সাপ আছে, এক একটা সাপ তার মাথা হবে উটের মাথার মতো, আর তার লম্বা হবে সুপারি গাছের মতো, মোটা হবে তাল গাছের মতো। এই বিশাল বড় সাপ, এই সাপের 1 ফোঁটা বিষ যদি কিয়ামতের ময়দানের যে সাপ হবে, জাহান্নামের যে সাপ হবে, 1 ফোঁটা বিষ যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হতো, তাহলে দুনিয়ার কোনো জায়গায় গাছপালা জন্ম নিত না, ঘাসও জন্ম নিত না। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারছেন? তো এই সাপের ভয় আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যদি আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত না করি, ভালো কাজ না করি, তাহলে আমাদেরকে কিয়ামতের ভয়ঙ্কর সাপের সম্মুখীন আমাদেরকে হতে হবে। এই ভয় আমাদেরকে শিক্ষা দেয় যাতে করে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, দুনিয়া ভালো কাজ করতে পারি। এবং সাপ আমাদেরকে আরও শিক্ষা দেয় বিনয়ী হওয়ার শিক্ষা। যত বড় ক্ষমতাশীল হোক না কেন, সাপের সামনে গেলে সে দুর্বল হয়ে যায়, সাপকে সে ভয় পায়। যত বড় রাজা হোক আর বাচ্চা হোক, যত ক্ষমতাসীন হোক না কেন, সাপের সামনে গেলে সে ভয় পায়, সে বিনয়ী হয়ে যায়। সুতরাং আমাদেরকে তার কাছ থেকে সেই ভয়টা নিচ্ছে, এই ভয় থেকে শিক্ষা নিতে হবে কিয়ামতের ময়দানে, যাতে করে এই ভয়ঙ্কর সাপ থেকে আমরা বাঁচতে পারি। এবং এই সাপ যে পৃথিবীর যে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতেছে এবং ইঁদুর পোকামাকড় খেয়ে ফেলতেছে এবং তার বিষ দ্বারা ওষুধ তৈরি হচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই, সব কিছুই এই মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছে।